আমি প্রতিদ্বন্দ্বিতা করব স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক কেন্দ্রীয় সংসদে। ইশরাত জাহান মিঠু মেকার হিসাবেও কাজ করবে, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। এবং আমি যখন সিদ্ধান্ত নিয়েছি এবং অনলাইনে যেহেতু এটা ডিক্লারেশন গিয়েছে, সেই হিসাবে হ্যাঁ, আমিও আন্দোলনের পরবর্তী সময় বা আন্দোলন চলাকালীন সময় আমি হ্যারাসমেন্টের শিকার হয়েছি, এখনো আমি হচ্ছি, কিন্তু আসলে তারপরও আমি মানসিকভাবে শক্ত আছি, আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে নারী এবং পুরুষের শিক্ষার্থীদের সংখ্যা প্রায় সমান, কিন্তু তারপরেও নারীদের হল অনেক কম এবং আমাদের আবাসন সংখ্যা খুবই বেশি। এবং এই আপনি যেটা বলেছেন সেটা ঠিক, ছেলেরা খুবই ইজিলি এক হল থেকে অন্য হলে যেতে পারে এবং তারা প্রচারণা চালাচ্ছে, বিভিন্নভাবে হলে যাচ্ছে, বসছে, দেখা করছে, মানে কোনো না কোনোভাবে তারা জনসংযোগ করছে। কিন্তু মেয়েরা এই অধিকার থেকে বা এই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছে। এবং অবশ্যই এই জন্য একটা শঙ্কা থেকেই যায় যে মেয়েরা রাজনীতিতে যে পিছিয়ে আছে, পিছিয়ে থাকাটাকে এই যে আমাদের সার্কিউমস্টেন্সটা, এটা কিন্তু আরো বেশি উৎসাহিত করছে। এটা নারীদেরকে পিছিয়ে রাখার জন্য খুব বড় একটা ভূমিকা পালন করছে। এক্ষেত্রে আমি প্রশাসনের কাছ থেকে মানে কোনো যুক্তিযুক্ত এবং সময় উপযোগী সিদ্ধান্ত আশা করছি। হ্যাঁ, এক হল থেকে অন্য হলে যাওয়ার যে রেস্ট্রিকশনটা আছে, এটা নিয়ে অলরেডি বিভিন্ন দল, বিভিন্ন প্যানেল কথা বলছে। আমরা চাচ্ছি এটা না থাকুক। আমরা ছেলেরা যেভাবে, ঠিক মেয়েরাও যেন সেভাবেই নির্বাচনী প্রচারণা চালাতে পারে। এবং মেয়ে প্রার্থী হিসাবে যে বিশেষ সাইবার বুলিং এর শিকার হচ্ছে মেয়েরা, সেই বিষয়ে প্রশাসনের এবং রাষ্ট্রের আমি কোনো যুগ উপযোগী একটা সিদ্ধান্ত দেখতে চাই, একটা ব্যবস্থা দেখতে চাই যে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কারণ আমরা আলোচনা করছি যে সাইবার বুলিং হচ্ছে, কিন্তু আসলে আমরা কি ব্যবস্থা নিচ্ছি? প্রশাসন কিংবা রাষ্ট্র কেউই কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি এখানে কোনো একটা ব্যবস্থা, যুগ উপযোগী ফলপ্রসূ কোনো ব্যবস্থা আশা করছি। এবং আমি আশা করবো প্রশাসন ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করে দিবে, যাতে মেয়েরা সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমরা ইতিমধ্যে কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছি যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাদের গিয়ে বিশ্ববিদ্যালয়ে কার্ড রয়েছে, তারা শুধু সেই কার্ড এবং ভোটার তালিকায় তার নাম এসেছে কিনা এটার উপরে ভিত্তি করেই তারা ভোট দিতে পারবে। এবং যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে, তাদের এখনো কার্ড হয়নি, তারা পেন স্লিপ দেখিয়ে ভোটটা দিতে পারবে। এটা নিয়ে আমরা কালকেই সংবাদ সম্মেলন করেছি, উমা আপু এই কথাগুলো তুলে ধরেছেন সবার সামনে।